ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মাঝরাতে সুতপা এবং এলা সেনবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত ছিল। সেখানে অরিন্দম সুতপাকে ফোন করে বলে, আমার 5 কোটি টাকা চাই। যদি কাল রাতের মধ্যে 5 কোটি টাকা না দিতে পারো তাহলে গোটা সমাজ জানবে সুতপা সেনের অতীত কেমন, আর ক্রিস সেনের আসল পরিচয় কি। কথাটা বলেই ফোন রেখে দেয়। এদিকে সুতপা অঝোরে কান্না করতে, আর এলাকে বলে, এলা তুমি এটা কি করলে? এবার যে সব কিছু শেষ হয়ে যাবে। ওই অরিন্দম আমার জীবনটা একদম শেষ করে দেবে। সুতপার কথা শুনে এলা বলে, মামুনি তুমি এভাবে কান্না করো না। কি হয়েছে সমস্ত ঘটনা আমাকে খুলে বলো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সুতপা বলে, আমি এই ঘটনা কাউকে কিচ্ছু বলতে পারবো না। তুমি যাকে মামুনি বলে ডাকো, এই মামুনির অতীত খুব ভয়ঙ্কর। তুমি সেটা কিছুতে মেনে নিতে পারবে না। এলা কথাটা বলে সুতপা আবারও কান্না করতে থাকে। এদিকে এলা নাছোড়বান্দা হয়ে সুতপাকে বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না? তাহলে নিজের মেয়ে ভেবে সব সত্যিটা আমাকে খুলে বলো না, না হলে তো এই সমস্যা থেকে বেরোতে পারব না। পরবর্তীতে সুতপা বলে, 25 বছর আগে আমিও তোমার মতোই একজন ছিলাম। আমিও একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসার এত ভয়ঙ্কর পরিণতি হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর আমি ভালোবেসেছিলাম ওই হিংস্র অরিন্দমকে। সুতপা এটাও বলে যে কিছুদিন পর আমি প্রেগনেন্ট সেটা জানতে পারি, আর প্রেগনেন্ট জানতে পেরে অরিন্দমকে বলেছিলাম, কিন্তু অরিন্দম আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মনে হল গোটা পৃথিবী আমার কাছে অন্ধকার। সেই সময় দিদি আমাকে সাহস যোগায়, আমাকে বলেছিল সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর সুতপা এটাও বলে যে আমি কখনো ভাবতেও পারিনি দিদির সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে। দিদির গায়ে আগুন লেগে যায়। অসুস্থ অবস্থায় দিদি দেবজিৎ সেনকে বলেছিল, আমি মারা গেলে আমার বোনকে বিয়ে করবে। আমার কুকর্মের কথা যেন কাউকে জানতে দেবে না। আর সেই কথা রাখতেই দেবজিৎ সেন আমাকে বিয়ে করেছিল, ওই প্রেগনেন্ট অবস্থায়। এত বছর ধরে দেবজিৎ সেন কোনো কথা কাউকে বলেনি, সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। সুতপার কথা শুনে এলা বলে, তাহলে ক্রিস অরিন্দমের ছেলে, আর মেঘনা মিস্টার সেন এতদিন তোমাকে ভুল বুঝে এসেছে, তোমাকে বিভিন্ন রকমের কথা শুনিয়েছে। সুতপা বলে, তুমি আমার মেয়ের মতো, তাই তোমার কাছে কোনো কথাই লুকাইনি। সত্যি কথা বলতে দেবজিৎ সেন এই 25 বছরে আমাকে স্পর্শ করেনি, কারণ দেবজিৎ সেন শুধু একজনকে ভালোবেসেছে, আর দিদির জায়গায় আমাকে কখনো বসায়নি। আমি ওদের দুজনকে খুব সম্মান করতাম, তাই কখনো দিদির জায়গা নিতেও চাইনি। দেবজিৎ সেন আমার কাছে ভগবানের মতো, কিন্তু ওই অরিন্দম আমাকে 25 বছর ধরে ব্ল্যাকমেল করে যাচ্ছে। আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কথাগুলো বলে সুতপা কান্নায় ভেঙে পড়ে এবং আত্মহত্যা করার জন্য রান্নাঘরে গিয়ে পেট্রোল নিতেই এলা গিয়ে আটকে দেয়। পরবর্তীতে এলা বলে, মামুনি তুমি চিন্তা করো না, কোনো অন্যায় করনি, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। পরের সিনে পরের দিন সকালে দেখতে পাই গোড়া ও রিমু সকালে হাঁটতে যায়। সেখানে গোড়া রিমুকে জিজ্ঞেস করে, অ্যাডভোকেট মুখার্জিকে তোর কেমন লাগে? রিমু বলে, কেন, সে তো অনেক ভালো, অনেক শিক্ষিত অ্যাডভোকেট, কথাবার্তায় খুব সুন্দর, কিন্তু দাদা ভাই তুই আমাকে এই সব কথা বলছিস কেন? এদিকে এলা অ্যাডভোকেট মুখার্জির সাথে গাড়িতে করে চলে যাওয়া দেখে গোড়া রিমুকে বলে, এখন একসাথে চাকরি করে কত জায়গায় একসাথে যাওয়া লাগে, মিটিং অ্যাটেন্ড করা লাগে। একটু মোড় ঘুরিয়ে আমরা সেনবাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই সোফায় বসে গোড়ার দাদু খবরের কাগজ পড়ছিল। তখনই সুতপা চা এনে বলে, বাবা আপনাকে যা দিব। কথাটা বলেই কাপে চা ঢালতে গিয়ে অরিন্দমের ব্ল্যাকমেলের কথা ভাবতে থাকে। অপরদিকে গোড়ার দাদু সুতপাকে বলে, বৌমা তোমার কি হয়েছে, তোমাকে এমন অন্যমনস্ক কেন দেখাচ্ছে? ঠিক তখনই গোড়া চলে আসে আর দাদুকে বলে, তুমি তো এলাকে আবার বিয়ে দিতে চেয়েছিলে, আমি যোগ্যপাত্র খুঁজে পেয়েছি, সেটা অ্যাডভোকেট মুখার্জি। গোড়ার কথা শুনে দাদু বলে, আমিও ঠিক এটাই ভেবেছিলাম, আমার আর তোমার পছন্দ একই। পরবর্তীতে গোড়া মনে মনে বলে, দাদু আমার এক কথাই রাজি হয়ে গেল, বাড়ির বউকে দ্বিতীয় বিয়ে দিতে রাজি হয়ে গেল। অপরদিকে আমরা এলাকে দেখতে পাই। এলা এবং অ্যাডভোকেট মুখার্জি মিলে অরিন্দমকে খুঁজতে চায়। সেখানে পথের মধ্যে একজন মহিলাকে ডেকে অরিন্দমের ছবি দেখিয়ে এলা বলে, আপনি কি এনাকে চেনেন? মহিলাটি বলে, উনি তো আমার প্রতিবেশী, এখানে 5 বছর যাবৎ রয়েছে।
এলা মহিলাটাকে জিজ্ঞেস করে, উনি কি এখানে একাই থাকেন? ওনার পরিবারে কে কে আছে? মহিলাটা বলে, উনি একাই থাকেন। অবশ্য মাঝে মাঝে একজন মহিলা ওনার সাথে দেখা করতে আসে, প্রতি রবিবারে। হয়তো আজকেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। পরবর্তীতে মহিলাটাকে ধরার জন্য এলা ও মিস্টার মুখার্জি অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা আসে অরিন্দমের সাথে দেখা করতে। অরিন্দম মহিলাটাকে বলে, আমি তোমাকে বলেছিলাম এখানে আসবে না, তারপরও কেন আসো? তখন মহিলাটা বলে, আমি এখানে আসব না তো টাকা আমাকে কে দেবে? আমি কি হাওয়া খাব? পরক্ষণে অরিন্দম বলে, আজকে রাতের মধ্যে কোটি কোটি টাকা পাব, আর সেটা দিয়েই ব্যাংকের সব লোন শোধ করে দেবে। এদিকে অরিন্দম ও মহিলার কথা শুনে বিক্রম এলাতে বলে, অরিন্দম খুবই শিওরভাবে বলছে আজকে 5 কোটি টাকা পাবে। তখন এলা বলে, 5 কোটি টাকা কেন? 5 টাকাও পাবে না। অরিন্দম সান্যালকে শায়েস্তা করার ব্যবস্থা আমি পেয়ে গেছি। আগামী পর্বে আমরা দেখতে পাব সেন বাড়ির মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত ছিল। সেখানে অরিন্দম কৃষকে বলে, কৃষ আমার রক্ত, আমি ওকে এখান থেকে নিয়ে যাব। অপরদিকে এলা সুতাপাকে বলে, মামনি, তুমি কোনো অন্যায় করনি, তাহলে তুমি কেন কান্না করছো?